তাদের জন্ম সার্থক, ভয় নেই। মালা সবগুলো আমি পড়িনি বিধায় যে আজকে আপনি কষ্ট পাবেন এটা নয়, আজকে আপনার জীবন সার্থক যে আপনার হাতের গাঁথা মালা ভাগবত রূপী ভগবানের গলায় আজ পরিধান হয়েছে। এটা আপনার দুঃখের কিছু নয়। আর আপনার ছেলেকে সাজাবার জন্য যেটা এনেছেন, এটা মনফুলের মালা দিয়ে আপনার ছেলেকে সাজান। ওই বনফুলের মালা হয়তো আজকে আমি পড়তে পারিনি, এজন্য আমি আপনাদের হৃদয়ে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অতগুলো মালা দিয়ে আমাকে ঢেকে ফেললে আমি তো কথা বলতে পারবো না। তথাপিও আপনারা এনেছেন মালাটাকে বড় স্বাদ করে, আমার ভগবান গ্রহণ করেছে। আপনারা যার যার জায়গা থেকে মনফুলের মালা দিয়ে আপনাদের এই কুকুরটাকে একটু সাজান। যা, রাধে রাধে। ভাগবতের মূল তত্ত্ব হচ্ছে মায়াকে পরিহার করা। মায়েরা ভালো করে শুনবে, আর বিশেষ করে আজকে হেলাঞ্চিবাসী শুনবে। এখানে ভাগবত সপ্তাহ হয় কত বছর ধরে? 43 বছর ভাগবত হলে এই গ্রামে কোনো মৎস্যভোজী লোক থাকার কথা না। যেখানে 43 বছর ভাগবতীয় কথা চলছে, এখানে তো কোনো আমিষাহারী লোক থাকার কথা নাই গ্রামে। আর এই গ্রামে বিয়ে কোনো মাংস দেওয়া উচিত না। পালমশাই বিয়ে হইলে তো আবার মাংস ছাড়া চলে না, কালা হরিণ 2-4টে লাগে না। আমার কথা কিন্তু একটু বেকা, কেউ আবার কষ্ট পেয়ে না পাইলেও কিছু করবার নেই। আগামী দিন সকালে আমার পাবেন না, এজন্য যা বলবার বলে যান, সত্য কথা বলবো। কারণ ভাগবত শ্রবণাম মঙ্গলম। তাহলে আমাদের শ্রবণে কতটুকু মঙ্গল হয়েছে। যদি এই গ্রামে ভাগবত পারায়ণ হয়, যে গ্রামে সপ্তাহব্যাপী ভাগবত হয়, প্রতি বছরও যদি অন্তত 10 জন করে ভক্ত হয়, তাহলে 43 বছরে কতজন হয়? তাহলে নিশ্চয়ই আমাদের ভাগবত শ্রবণ করা হচ্ছে না, অর্থাৎ আমাদের মঙ্গল হয়, অর্থাৎ শ্রবণাম মঙ্গলম। তাহলে কি ভাগবত হচ্ছে না? ভাগবত হচ্ছে, আমার শ্রবণ হচ্ছে। ভাগবত হচ্ছে কিন্তু আমার শ্রবণ হচ্ছে না। কথাটাই কি বলবো? এখান থেকে একটু আলোচনা করবো না না খালি ওই বিজয় সরকারের দিকে গান গেয়েছিল? অর্থাৎ শ্রবণ যদি হতো, শ্রবণ 2 প্রকার। আসতে শ্রবণ 2 প্রকার। মস্তকগুলো ঢাকো। ও মা, তোমাদের দোষ না মা, তোমরা একেবারে আমার একেবারে সৎ মা। দোষ একটু তোমাকে না, দোষ হচ্ছে গুড়ায়, অর্থাৎ তোমাকে যেগুলো পেটে হয়েছে, কারণ ওরা শিখায়নি কিছু। কারণ তোমরা তো আমার মা, আমার মারা কোনো দোষ করতে পারে না। তা তোমরা যদি আমার মা হও, তোমার মা আমার কি হয়? দিদা হয় না? তো ওই বুড়িটারে পেলে বেলের দিয়ে পেট ফেরি লবণ একটু কসলায় দিয়ে দিতাম যে মাইয়ে ধুইছিস কেন? কারণ যারা পর পুরুষ দেখে মস্তক ঢাকতে অভ্যস্ত নয়, ওই বুড়িটা এরকম মেয়ে জন্ম দিয়েছে কেন? যাক, ভাগবত আসলে এর চেয়ে কড়া কথা আর বলবো না, এটাও বলা উচিত নয়। তথাপি নিজের জাতিকে উন্নত করার জন্য, নিজের স্বজাতিকে ওই সুশিক্ষা দান করার জন্য এই কথাটা বললাম, অন্য কোনো জন্য নয়। তাই শ্রবণ 2 প্রকার, একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। শ্রবণ একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। আজকে এখান থেকে যারা এই আসরে বসে যারা হরিকথা সাধন করতে জন্য এসেছেন, যারা এই হতভাগার বদনখানা দর্শন করে এবং এই বদন থেকে 2-1টা ভগবানের কথা আস্বাদন করে বাড়িতে গিয়ে যারা যে আসেনি তার কাছে বর্ণনা করলেন, যে এখানে বসে শ্রবণ করলেন, এটা হচ্ছে প্রত্যক্ষ। আর যিনি বাড়ি দিয়ে বর্ণনা করছেন, বাড়ি বসে যিনি শ্রবণ করছেন আপনার কাছ থেকে, ওটা হচ্ছে পরোক্ষ। তাহলে এই ভাগবতীয় কথায় কি হয়? ভাগবতীয় কথা শ্রবণ করতে পারলে সুখদেবের মতো সন্তান পাওয়া যায়। কেমন সন্তান?
যিনি পৃথিবীতে আসার আগেই সমস্ত মায়াকে পরিহার করেছে। একজন দেবতা কি এরকম পেরেছে পৃথিবীতে আসার আগে কোনো মায়া ত্যাগ? কোন শাস্ত্রকার আমাকে একটা সিদ্ধান্ত দেখাতে পারবে? কোন গন্ধর্ব পেরেছে? একমাত্র সুখদেব ব্যতিরিকে সনাতন ধর্মে অন্য কোন জন গর্ভ থেকে মায়া ত্যাগী হতে পারে। আর এই গর্ভ থেকে মায়া ত্যাগী হলেন কারণে কি? বাবা, অভিশপ্ত জীবনের কথা তো 7 দিন, 7 দিনে একদিন অভিশাপের কথা হয়নি। এই 7 দিনের একদিন অভিশাপের কথা হয়নি, এখানে নয়, ভাগবত, গোটা ভাগবত। সুখদেবকে দর্শন করা মাত্র, ভাগবত কোন জায়গা থেকে? ভাগবত প্রবেশিকা আগে, ভাগবতের মহিমা আগে। কিন্তু ভাগবত কোথা থেকে শুরু? মূলত ভাগবত কবি, ভাগবত গ্রন্থটা কোন দিন থেকে? হরিদ্বার ব্রহ্মকুণ্ডে যেদিন থেকে ভাগবত, ওদিনই কি ভাগবত? এই পৃথিবী সৃষ্টির আগে ভাগবত। এই ভাগবত কি 18,000 শ্লোকে ছিল? মিথ্যা কথা। যদি কেউ বলে 18,000 শ্লোক ভাগবতের, মূল ভাগবতের শ্লোক ছিল মাত্র 4টি। মূল ভাগবতের শ্লোক ছিল মাত্র 4টি। এজন্য চতুর্শ্লোকী একখানা ভাগবত রয়। কত শ্লোকী? চতুর্শ্লোকী ভাগবত। এই চতুর্শ্লোকী ভাগবত থেকে ব্যাসদেব ব্যাসকূট শ্লোক সহিত 18,000 শ্লোক যোজনা করেছে। এখন ভাগবতের আরো শ্লোক বাড়তে পারে। কেন বাড়তে পারে? একজন রাইটার সে ভাবটাকে প্রকাশ করবার জন্য তার সে যতদূর সাধনার ধন উপলব্ধি করিয়াছে সেইটাকে ব্যক্ত করার জন্য গ্রন্থ আরো বড় করতে পারে কিনা? তাহলে এটা কি মিথ্যা হয়ে যাবে না? আদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। এখনো পূর্বের লীলা চলছে, চলবে, চলছিল। ভগবানের লীলা কখনো বন্ধ হয়নি। তাহলে আমরা ভাগবত পেয়েছি। হরিদ্বার ব্রহ্মকুণ্ডে ভাগবত একমাত্র 60,000 শ্রোতার মধ্যে মুখ্য শ্রোতা মহারাজ পরীক্ষিত। আর নৈমিষারণ্যে ভাগবত ব্যক্ত করলেন কে? সুতমণি। লোমহর্ষ মুনির পুত্র সুতমণি। মুখ্য শ্রোতা ছিলেন 60,000 মুনিবর্গ। শুধু মুনি ছিল 60,000, রাজেন্দ্র বর্গ ছিল, গন্ধর্ব বর্গ ছিল, কিন্নর বর্গ ছিল, রাক্ষস বর্গ পর্যন্ত ছিল। দেবতারা পর্যন্ত দূর হতে সেদিন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে উপনীত ছিল। কিন্তু কারো ভাগ্যে হরিকথা সাধন হলে মুখ্য শ্রোতা একজন, তিনি হচ্ছেন মহারাজ পরীক্ষিত। আর শ্রুতিধর শ্রোতা ছিলেন একজন সুতমণি। নাকি বাবা? এটাই তো শ্রুতিধর, যাহা শুনিয়াছে তদ্রূপ বর্ণনা। তৎকালীন সময় কাগজ ছিল না, কাগজে লিখে রাখবে, নোট করে রাখবে সনাতন ধর্ম কিসে সত্য, সনাতন ধর্ম কিসে পৌরাণিক। এটা অনেকেই, আমাদের যুব সমাজের অনেকেরই জানা নাই। সনাতন ধর্মের কথা কিন্তু একটা কথা মিথ্যা নয়। কথাটা বোঝা গেছে? এই যে সাধু বাবা, আরে মালা এমনিতেই আমি বাংলাদেশের মধ্যে বেশি তুলসীর মালা লওয়া সাধু, আরো মালা দিয়ে জ্বালা বাড়াই না দিলেও তো চলে না। তবু ভালো, আমি আজকে একটা জায়গায় চিরকৃতজ্ঞ, খুব ভালো যে পুষ্প আজকে পুষ্পর জনম ধন্য করেছে আমার মায়েরা মালা গেথে। হরিবল হরিবল।
আজকে দেখুন ভাগবতের মূল তত্ত্বটা হচ্ছে মায়া ত্যাগ। কি করি? প্রত্যক্ষ আর পরাক্ষ। প্রত্যক্ষ হরিকথা শ্রবণ করেছিলেন গীতাজি, যার আর এক নাম বিদিকাও বটে, বৈষ্ণবের স্ত্রী। কোনদিন এখান থেকে আস্বাদন করলে ভাগবত সনাতন ধর্মের গ্রন্থ কি, গীতা কি, ভাগবত কি? গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, রামায়ণ, মহাভারত, এই সনাতন ধর্মের যত পৌরাণিক গ্রন্থ আছে যাহা প্রমাণিত, এই পৌরাণিক গ্রন্থগুলো হচ্ছে এমন একটা গ্রন্থ যাহা মানব জীবন চলার সংবিধান। এটা শুধু সনাতন ধর্মের জন্য না, পৃথিবীর সমস্ত মানব জাতি চলার জন্য কল্যাণ বয়ে আনে। পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণ বয়ে আনবে এই গ্রন্থখানা যদি একটু হৃদয়ে উপলব্ধি করা যায়। ভাগবত শুধু এটা নয়, আজকাল আমাদের ভাগবত গদ বাঁধা। ভগবান কৃষ্ণ কংসকে ঘুষি দিয়ে মেরে ফেলেছে, চানুরকে মেরেছে এভাবে, অঘাসুরকে মেরেছে এভাবে, এইটুকের মধ্য দিয়ে। কিন্তু কেন মারলো এই বিস্তারিত আলোচনা করতে হবে, তা না হলে সমাজ এবং জাতি কিছু বুঝতে পারবে না যে আমাদের এই ভাগবত কতটা প্রয়োজন। ভাগবত আমাদের জীবনে কিসের জন্য প্রয়োজন? সুখদেব গোস্বামী বললেন কার কাছে? অভিশপ্ত জীবনের কাছে। মহারাজ পরীক্ষিত তার অভিশপ্ত। তাহলে আপনি শুনবেন কেন? আপনার কি প্রয়োজন? কে আপনারা আসছেন কেন? ভাগবতে কি প্রয়োজন আপনাদের? ওটা তো আমাদের জন্য না, ওদিন আমরা ছিলামও না। আমাদের এমন কোনো অপকর্ম করিনি যে অপকর্মের জন্য আমাদের ভাগবত শুনতে হবে। কি অপকর্ম করিনি বাবা? যে কথাটা বলছি অপকর্ম করিনি তা নয়। ভাগবত শুনে কি হয়? শত জন্মের মায়া রজ্জুর বন্ধন শিকলখানা ছিন্ন হয়ে ভগবত ধামে যাওয়া যায়। এটাই একমাত্র ভাগবত কথা। কি করি? আপনারা পূর্বের ইতিহাস, এই সুখদেবের জন্ম তিনটা শক্তিতে: শিবের তাড়না, বেশের সাধনা, আর গীতাজির ধারণা। শিব তারা মেরেছে, ব্যাসদেব সাধনা করেছে। ব্যাসদেব শুধু সাধনা। প্রত্যেকটা পিতা প্রয়োজন একটা সন্তান জন্ম দেওয়ার আগে অন্তত ভগবানের কিছু সাধনা করা, কিছু ভজন করা। প্রতিটা পিতার প্রয়োজন অন্তত ভগবানের কাছে একটা সন্তান আনার আগে শুদ্ধ চিত্তে দুপুটা চোখের জল ফেলে দিয়ে, গোবিন্দ তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানের দ্বারা আমার বংশ মুক্তি পেতে পারে, আমি মুক্তি পেতে পারি, আমার বংশ উদ্ধারের কারণ হতে পারে। কি কারণে জানতে পারেন? আপনারা জগতে বুঝতে পারেন প্রত্যেকটা সংসারে পুত্র চায়। যার 3টা মেয়ে হয়েছে, 5টা মেয়ে হয়েছে, সে বাবা, সে মা লোকচক্ষু অন্তরালে বসে কাঁদে, গোবিন্দ আমাকে 5টা কন্যা দিয়েছো, আমাকে একটা পুত্র সন্তান দাও। কেউ কেউ বলে আমি মারা গেলে আমার মুখে অগ্নি কি করবে? আরে বাবা, তুমি মারা যাওয়ার পরে মুখে অগ্নি হলেও যা, না হলেও তা। কে মুখে অগ্নি করলো, কে শ্রাদ্ধ করলো আর না করলো, এতে কিছু আসে যায় না। সারা জীবন তুমি অপকর্ম করলে, তুমি শ্রাদ্ধ করলেই বুঝি মুক্তি হয়ে যাবে, তা হবে না। আগে তোমার নৈতিক চরিত্রকে পরিবর্তন করো। শ্রাদ্ধ না করলেও তুমি মুক্তি পাবে যদি হরি নাম করার মতো প্রাণ তোমার গঠন হয়ে যায়। তাহলে পুত্র কেন প্রয়োজন? সাগর বংশ সাধনা করেছিলেন ভগীরথের মতো পুত্র পাওয়ার জন্য। সাগর বংশ সাধনা করেছিলেন ভগীরথের মতো পুত্র পাওয়ার প্রয়োজন।
একটা ভগীরথের মতো পুত্র দাও, যে আমার সাগর কুলকে উদ্ধার করতে পারবে। কয়দু প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, আমার তো বিবাহ হলো অসুর কুলের সাথে, যদি আমার সৎ পুত্র না হয়, যদি ভক্ত পুত্র না হয়, তাহলে আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না, অসুর কুল উদ্ধার হবে না। ব্যাসদেব যেদিন শিবের তাড়না, ঘৃতাচির গর্ভে যেদিন ঘৃতাচি বুঝতে পারলেন আমি সন্তান সম্ভবা, যখন ব্যাসদেব প্রতিদিন স্নান সেরে এসে ওনার আহ্নিক করে গায়ত্রী জপ সেরে শুধু দুপুরটা চোখের জল ফেলতেন। যদিও চতুর্বিংশ অবতারের একজন অবতার ব্যাসদেব, তথাপি তিনি অংশকলা স্বরূপ। এই জন্য তিনি দুটি চোখের জল দিয়ে প্রার্থনা করছে, প্রভু আমি এত গ্রন্থ রচনা করেছি, কিন্তু শেষ ভাগ যে গ্রন্থখানা তোমার সুমাধুর্য লীলা মণ্ডিত কথা, প্রেমের বারধি কথা, প্রেমের কথা, ভক্তির কথা, ভক্তের সাথে তোমার লীলা বার্তা, সে কথা তুমি আমাকে এমন একটা পুত্র দাও। পুত্র আমাকে যদি বাবা বলে নাও ডাকুক, তাতে কোনো দুঃখ নেই। পুত্র আমাকে কোনোদিন খেতে না দেব, তাতেও কোনো দুঃখ নেই। কিন্তু জানো তাই আমাকে এমন একটি পুত্র দাও, যে পুত্রটা যেন সদা সর্বক্ষণ তোমার লীলা কথায় মগ্ন থাকতে পারে। যেন তোমার লীলা কথা বলতে পারে। ভগবান মনে মনে চিন্তা করলেন, তাই ইতিমধ্যে শিবের তাড়নায় মা ঘৃতাচির গর্ভে এসে উপনীত হলেন। উপনীত হয়েছে বটে, ব্যাসদেবকে ডাকছি, ওগো ও ঠাকুর, তুমি শুনতে পেয়েছো? একটা আনন্দ সংবাদ আছে। কি? এতদিন পরে ভগবান মুখ তুলে তাকিয়েছে, জানো আজকে খুব আনন্দের সংবাদ, তুমি না পিতা হতে চলেছে, তুমি পিতা। আনন্দে আত্মহারা, আমি পিতা হব, আমি বাবা হব। স্ত্রীকে পক্ষে জড়িয়ে ধরেছে, প্রতিটা মা বাবার কথাগুলো শোনা দরকার। পক্ষে জড়িয়ে ধরেছে, প্রিয় আজ হতে তোমার একটা কর্ম এবং একটা দায়িত্ব, একটা কর্তব্য বেড়ে গেল, আমার কথাটা নেবে? হ্যাঁ হ্যাঁ ঠাকুর বলুন। তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী, তুমি আজকে আমাকে, তোমার প্রতি একটা দায়িত্ব আছে। কি? তোমার গর্ভে যে সন্তানটা আমার আসিতেছে, তুমি না আমাকে সংবাদ দিয়ে? হ্যাঁ দিয়েছি। আসুন, প্রতিনিয়ত আজকে আমি তোমাকে কর্তব্যরত করার জন্য তুমি বসে থাকবে, আমার কোনো শ্রোতার প্রয়োজন নেই, তুমি শ্রবণ করবে আর আমি বলবো। আমি আজ হতে হরি কথা তোমাকে বলবো আর তুমি বসে বসে শ্রবণ করবে। এক অক্ষে এক, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পঞ্চবান, ছয় ঋতু, সাত সমুদ্র, অষ্টবসু, নয় নবগ্রহ, দশের দিক, এই এক হইতে 9 পর্যন্ত সংখ্যা। এক হইতে কত? 9 পর্যন্ত সংখ্যা। ওই একের পাশে আবার একটা শূন্য দিলে হয় 10। ওই শূন্যটা কিন্তু জিরো। ওই জিরোটা যেমন আলাদা পড়ে থাকলে কোনো মূল্য থাকে না, একের পাশে না দিলে তুমি যত বড়ই শিক্ষিত হও, যত বড় ধনাঢ্য ব্যক্তি হও, তোমার হৃদয়ের প্রেম ভক্তি না থাকলে তোমার মানব জীবনের কোনো লাভ হবে না। সনাতন ধর্মের দর্শনটা 1 হইতে 9 পর্যন্ত সংখ্যা, এর মধ্যে প্রতিটা সংখ্যা একটা তত্ত্ব, একটা ভজন লুকায়িত। এক অক্ষে এক,
এই যে একের ঘরের খেলা শুরু হয়ে গেল। অর্থাৎ যেদিন প্রত্যক্ষভাবে শ্রোতা ছিলেন একজন, এই হরিকথা সর্বপ্রথম যেদিন ভগবান কৃষ্ণ বলেন, কার কাছে বলেছিলেন? ব্রহ্মাকে। সেদিনও ব্রহ্মা ছিল একজন। একে কি? এক অক্ষে, এক অক্ষে এক হবে, দুই হতে পারে না? তাহলে এক অক্ষে এক, অর্থাৎ ভক্ত আর ভগবান দুইয়ে যখন একাকার হয়ে যায় তখন আলাদা বস্তু হয় না, এক হয়ে যায়। হরি বল, হরি বল। এর আরেকটা নিদর্শন আছে, মনে কিছু করবেন না। আমি পৃথিবীর সনাতন ধর্মে যত মহাপুরুষ আছে সবাইকে দণ্ডবোধ জানাই, কিন্তু অনেকের মত আদর্শটাকে আমি গ্রহণ করতে পারি না, কিন্তু তাদেরকে আমি ব্যক্তি হিসেবে প্রণাম জানাই। পাঠশালায় পড়াশোনা করছি, নামটা পড়াচ্ছি, আবার যোগ করাচ্ছি। তা মাস্টার মহাশয় লিখে দিয়েছে, বলো সবাইকে বলছি। তো সবাইকে এক একটা ধরা পড়ে। অনুকূল ছোট, অনুকূলকে ডাক দিয়েছে, অনুকূল এদিকে আসে। হ্যাঁ মাস্টার মশাই বলুন। আচ্ছা, ব্ল্যাকবোর্ডে লিখেছে এক আর এক কত হয়? এক আর এক যোগ করলে কত হয়? হ্যাঁ বলছে এক আর এক যোগ করলে কত হয়? সবাই বলছে দুই হয়। অনুকূল চন্দ্র বলছে এক হয়। মাস্টার মশাই বেতের আঘাত দিয়ে পিটিয়েছে, খুব পিটিয়েছে। আবার বলছে বলো এক আর এক যোগ করলে কত হয়? বলছে মাস্টার মশাই এক হয়। আবারও পিটিয়েছে। সবাই বলছে দুই হয়, আর তুই বলছিস এক হয়। বলছে হ্যাঁ মাস্টার মশাই, আমি বলছি এক আর এক যোগ করলে এক হয়। এত পিটানের পরে মাস্টার মশাই ভাবলেন তাহলে ওর কাছে জিজ্ঞাসা করি, ও কি বুঝলো? সবাই বুঝলো যেটা, আর ও বুঝলো কি? ও যে এক আর এক যোগ করলে, এত মারার পরেও সেটাই বলছে। কেন বলছে? বলছে অনুকূল তুমি বলো তো বাবা, তোমাকে এত মারার পরে তুমি বলছো এক আর এক যোগ করলে এক হয় কি করে? বলছে মাস্টার মশাই আপনি বলছেন এক আর এক যোগ করলে দুই হয়, ওরাও বলছে, আমিও শুনছি কিন্তু আমি বলতে পারছি না। বলছে কেন? মাস্টার মশাই হলুদের রং যেমন হলুদ, চুনের রং যেমন সাদা, দুটো যখন মিক্সড হয়ে যায় তখন কিন্তু কারো রং কেউ থাকে না, দুটো এক হয়ে গেলে আর একটা রং হয়ে যায়। তদ্রূপ এক আর এক যোগ করলে এক হয়। যেমন রাধা একজন, কৃষ্ণ একজন। রাধা আর কৃষ্ণ, রাধা এক কৃষ্ণ এক, দুই যখন যোগ হয়ে গেছে, দুইয়ে যোগ হয়ে আমার গৌর হরি হয়ে গেছে। যোগ মানে মিশে যাওয়া, যোগ আলাদা নয়। এক আর এক যোগ করলে এক হয়, এক আর একের মধ্যে যখন মিশে যায়, যোগ মানে মিশে যাওয়া। ভক্ত আর ভগবান যখন একাকার হয়ে যায় তখন হরিহর অভেদ আত্মা যেমন হয়, ভক্ত ভগবান অভেদ আত্মা হয়ে যায়। বলো না গো রাধে রাধে। এক আর এক যোগ করলে সাধকের কাছে এক হয়, আর যারা সাধারণ লেখাপড়া করে আমার মতো মূর্খ তাদের কাছে এক আর এক যোগ করলে দুই হয়। তদ্রূপ ভাগবতীর কথা দেখুন, ব্রহ্মার কাছে ভগবান বলেছে, ব্রহ্মা বলেছে নারদের কাছে, নারদ বলেছে ব্যাসদেবের কাছে। এইবার ভাগবতী কথা ব্যাসদেব থেকে তো হারিয়ে গেল, কারণ ব্যাসদেব কার কাছে বলেছে বলতে পারো? কার কাছে লিখেছে? আরে লিখেছি তো পরে,
এসে লাগলো সে কাগজখানা কই, সেই বইখানা কই? কাগজ তো সৃষ্টি হয়েছে চীন দেশে কয়েকশো বছর আগে। সনাতন ধর্মের ধর্ম হচ্ছে বেদ থেকে স্মৃতি এবং শ্রুতি, স্মৃতি এবং শ্রুতি, স্মৃতি শ্রুতির উপরে আলোচনা রাখতে। স্মৃতিকে আর শ্রুতি, শ্রুতি মানে যাহা শুনিয়া তদ্রূপ বর্ণনা করা, আর স্মৃতি মানে যাহা দেখিয়েছি তদ্রূপ অঙ্কিত করা। আমা কানে শোনো, মুখ এইখানে পড়ে, কানে শোনো আগে। সে ব্যস্তে বলছে তার স্ত্রীর কাছে, হিতাচির কাছে দায়িত্বরত। তুমি বসে থাকো, আমি বলছি। আজকে বলুন তো, এখানে যে কয়জন বাবারা মায়েরা আছেন যারা সন্তান জন্ম দিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার পরে কে কয়দিন হরিকথা স্ত্রীকে শুনিয়েছেন? একজন বাবা কি আছেন যে আমার স্ত্রী গর্ভবতী হওয়ার পরে আমি আমার স্ত্রীকে প্রতিদিন হরিকথা শুনিয়েছি? মায়েদের মধ্যে আছেন যে আমি প্রত্যেকদিন হরিকথা শুনছি? যদি বলি সিরিয়াল কে কয়দিন দেখছেন তা বলতে পারবেন, কিন্তু হরিকথা শ্রবণ করার মতো লোক নেই। শ্রবণাম মঙ্গলাম, শ্রবণ কাকে বলে? এই যে সেখান থেকে কথা বলছি, আমার কথা নয়। যে কথা দর্শন নাই সে কথা বলা যাবে না, নাকি? দর্শন দিতে হবে না? দেখো কথাটাকে কি প্রকাশ করতে হবে না, প্রচার করতে হবে না? আজকাল আধুনিক যুগ, আধুনিক যুগের ছেলে মেয়েরা আপনাদের গপ্প মানবে না, ওরা দেখতে চায়। কি গপ্প মানে না দেখতে চায়? বাবা ওখানে বসে পড়ুন, আপনি কিন্তু এখন বারে বারে যাওয়া আসা করতে পারবেন না। ভাগবত আসলে নিয়ম, একাগ্র চিত্তে বসে থাকতে হবে। আমি ডায়াবেটিক্সের রোগী, তাহলে আমি যদি 3 ঘন্টা পারি, আপনারা 3 ঘন্টা পারবেন না? আরে প্রস্রাবের কথা তো মনেই থাকবে না, হরি কোথায় একবার ডুব দেন। কে বলছে? ও কথা তো মনেই থাকে না যদি হরি কথাটা একটু কায় মন বাক্যে শ্রবণ করা। এইবার ব্যাসদেব হরি কথা বলছে আর গীতাজি শ্রবণ করছে, কিন্তু আমাদের সনাতন ধর্মে আছে মায়ের কর্ণ দিয়ে সন্তান যদি গর্ভে থাকে, একথা বিজ্ঞানও মেনে নিয়েছে। কে মেনে নিয়েছে? বিজ্ঞান। যদি কোনো সায়েন্সের ছাত্র থাকে, তাদের ডাক্তারি যারা পড়েছে দেখবেন ওখানে আছে গর্ভবতী মায়ের সম্মুখে গাড়ির হসপিটালের সামনে হরেন বাজানো যাবে না, কারণ ওখানে বাচ্চা প্রসবের সময় কিংবা যদি গর্ভবতী নারী থাকে তার সামনে জোরে চিৎকার করে কথা বলা যাবে না, কারণ ওই কর্ণ দিয়ে গর্ভের বাচ্চা সে চুপকে উঠে। আমি বলছি না, এটা সায়েন্স প্রমাণ করেছে। ধর্ম যেখানে শেষ, এই শ্রীকৃষ্ণ, বিজ্ঞান যেখানে শেষ, ধর্ম কেবল শুরু। তাহলে বুঝবেন, এই জন্য বিজ্ঞানের গুরু হচ্ছে ধর্ম। বিজ্ঞানের গুরুকে ধর্ম। হ্যাঁ, এই ধর্মই বিজ্ঞানের গুরু। ধর্ম যেখানে, এই বিজ্ঞান যেখানে শেষ, ধর্ম কেবল শুরু। কায়দা আছে, কায়দা আছে না? হ্যাঁ, একেবারে কাঁচা কথা নয়, কথাটা কিন্তু একটু পাকা, পরিপক্ক, কথাটা একটু ভালো করে জানতে হবে। তাহলে আজকে গর্ভে বসে শ্রবণ করছে কে? শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। কত বছর ইচ্ছা করলে আপনাদের সন্তান কয় বছরে হয়? তাও হয় না, এখন 7 মাসেই বাই করতে পারলে ভালো হয়, কারণ এখন সিজারের সন্তান, এখন আর প্রসব যন্ত্রণা ভোগ করতে হয় না। আর হবে কেন? এখন যেমন ডিজিটাল আপনারা, তেমন ডিজিটাল ভগবানও কায়দা করছে। তোরা যেমন তার চেয়ে ফাজিল, আমি তবু সোজা বানাই তো। এই জন্য দেখুন, আর সুখদেব গোস্বামী গর্ভে ছিলেন কতদিন? এই গাঁজাখুরি কথা কইলে হবে নাকি? অন্য ধর্মের লোক যদি কয় 16 বছর একটা ছেলে, একটা যুবক ছেলে 16 বছর পেটে হাঁটে, আরে কথা বলেন না কেন? পাঠক বসাইলে কি
পড়েন নাই তো, আজকাল যদি সিপা করলে পড়েন তা বসবেন পাঠকরা। যদি অন্য ধর্মের লোক এসে প্রশ্ন করে যে 16 বছর একটা সন্তান গর্ভে রাখা সম্ভব বাবা, তা আপনাদের ভাগবত বক্তারা সবাই বলেন এটা কি করে সম্ভব। তাহলে আমি কি মানছি না? হ্যাঁ আমি মানছি, তবে কথা সত্য বুঝায় ভুল। কি করে ভুল? একটা মানুষের দুটো দেহ, একটা সূক্ষ্ম দেহ আর একটা স্থূল দেহ। সুখদেব যখন মাতৃগর্ভে ছিলেন সূক্ষ্ম দেহটা নিয়ে 16 বছর কাটিয়েছিলেন। সূক্ষ্ম দেহটা নিয়ে কত বছর? 16 বছর কাটিয়েছিলেন। যখন মায়ার বাতাস তার গায়ে লেগেছিল, মানে এই জড় জাগতিক জগতে যখন তিনি ভূমিষ্ঠ হলেন, তখন তিনি দেহটাকে ধারণ করে 16 বছরের যুবক হয়ে পৃথিবীতে প্রকাশ পেলেন। তাতেও যদি না হয়, পালপাড়ায় মুরগি টুরগি পালেন তো? আছে তো? হ্যাঁ ও সব জাতি আছে নাকি? তাহলে এই হেলান্সির গ্রামের লোকে মুরগি পোষেন তো? আচ্ছা, তো হাঁস পোষেন না? আচ্ছা, মনে করবেন যে হাঁসটা পুকুরে আছে, পুকুরের মধ্যে একটা বাবা হাঁস আছে, ও বাড়িতে ডিম পাড়ে না, কিন্তু ডিম পাড়ায় জলের মধ্যে। দেখবেন ওই ডিমটা যদি জলের ভিতর পড়ে সেটা কিন্তু নরম থাকে, শক্ত হয় না। হ্যাঁ শক্ত হয়, বলেন তো কেন হয় না? ওর বাতাস লাগে না তাই। তদ্রূপ যদি বাতাস না লাগায় একটা হাঁসের ডিম যদি নরম থাকে, তদ্রূপ এই মায়ার বাতাস, জম্বুদ্বীপের বাতাস যার গায়ে যত সময় না লাগে তত সময় পর্যন্ত তিনি নরম। এর কারণ